নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, এই মুহূর্তে আপনাদের সাথে এখন যে বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি, সবথেকে গুরুত্বপূর্ণ আপডেট, এসএসসি 26,000 চাকরি বাতিল মামলার বড় রহস্যের কিন্তু এবার উদ্ঘাটন হলো সুপ্রিম কোর্টে। কেননা ল্যাব রিপোর্ট আসার আগেই পুরো এন্টায়ার সিলেকশন প্রসেসকে বাতিল করেছে কলকাতা হাইকোর্ট। এই নিয়ে কিন্তু প্রশ্নের মুখে কলকাতা হাইকোর্ট। তো এই বিষয় নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করতে চলেছে এই ভিডিওতে, এবং এই বিষয় নিয়ে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না স্যার তিনি কি মন্তব্য করলেন এবং আইনজীবীরা কি বোঝালেন বিচারপতিকে, বিস্তারিত জানাবো। তবে তার আগে বলেই, যারা প্রথমবার চ্যানেলটি দেখছেন আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন আমরা মূল পর্বে ফিরে যাই। তো বন্ধুরা, প্রথমেই বলি, এসএসসি 26,000 চাকরি বাতিল মামলা শুনানির 3.5 মাস পর কলকাতা হাইকোর্ট কিন্তু তা বাতিল করতে বাধ্য হন। এসএসসির গাফিলতি এবং এসএসসির উদাসীনতা, এবং তারা যোগ্য অযোগ্য বাতিল কাউকেই করতে চাইছিলেন না, পুরোটাকে রাখতে চাইছিলেন। সেই জন্য কিন্তু দুর্নীতিকে আড়াল করতে চাইছিলেন। সেই জন্য বাধ্য হয়ে কলকাতা হাইকোর্ট সেই নিয়োগ প্রক্রিয়াকে বাতিল করতে বাধ্য হন। গত 15 তারিখে সুপ্রিম কোর্টে যোগ্য শিক্ষকদের পক্ষ থেকে মুকুল রোহতগি স্যার তিনি এই মামলাটি লড়ছিলেন। তিনি প্রশ্ন তোলেন যে এসএসসি যে কলকাতা হাইকোর্টের নির্দেশেই সিবিআইকে যে তদন্তভার দেওয়া হয়েছিল, এবং এই তদন্তের রহস্যের কিনারা করতে গিয়ে সিবিআই 3টি হার্ড ডিস্ক উত্তরপ্রদেশ থেকে পঙ্কজ বানসালের বাড়ি থেকে উদ্ধার করেন, এবং সেই 3টি হার্ড ডিস্কে পাওয়া সমস্ত তথ্য সেগুলো কিন্তু ল্যাবে পরীক্ষা করতে পাঠানো হয়, এবং সেগুলো ল্যাবে পরীক্ষা করতে পাঠানোর পর সেই রিপোর্ট, ল্যাবের রিপোর্ট হাতে পাওয়ার আগেই সিবিআই তাদের কিন্তু রিপোর্ট জমা করে কলকাতা হাইকোর্টে তাদের তদন্ত মাফিক। এবং সেখানে যে দুর্নীতি উঠে এসেছে, মূলত 4টি ক্যাটাগরির দুর্নীতি সব থেকে বেশি হয়েছে। যেখানে হচ্ছে এক্সপায়ার্ড প্যানেল হয়ে যাওয়ার পরেও সেখানে নিয়োগ হয়েছে, অতিরিক্ত ভ্যাকান্সিতে যা শূন্যপদ ছিল তার থেকে অতিরিক্ত শূন্যপদে নিয়োগ করেছে এসএসসি বোর্ড, ওএমআর ম্যানিপুলেশন করা হয়েছে, এবং সাদা খাতায় চাকরি হয়েছে, এবং র্যাঙ্ক জাম্প করা হয়েছে। এই যে 4টি অভিযোগ, এই 4টি অভিযোগে সবথেকে বেশি চাকরি হয়েছে। তো এই 4টি অভিযোগের গুরুত্ব এতটাই ছিল, যেটা নিয়ে কিন্তু কলকাতা হাইকোর্ট পুরো প্যানেলটাকে বাতিল করতে বাধ্য হয়েছেন। এবং এই বিষয় নিয়ে কলকাতা হাইকোর্টের ভূমিকা নিয়ে যখন প্রশ্ন তোলে মুকুল রোহতগি স্যার, তখন কিন্তু সঞ্জীব খান্না স্যার তিনি একটি আশঙ্কা করেছেন যে সিবিআই যে তথ্য উদ্ধার করেছেন, এখানটাতে যোগ্য অযোগ্যের একটা লিস্ট কলকাতা হাইকোর্টে জমা পড়েছিল। সেক্ষেত্রে যোগ্যদের মধ্যে সবাই যে যোগ্য এ কথা কিন্তু বিচারপতি পুরোটা মানতে পারছেন না। সেখানেও কিন্তু তিনি সংশয় প্রকাশ করছেন। তিনি মনে করেছেন যে এর মধ্যেও হয়তো কোনো ম্যানিপুলেশন থাকলেও থাকতে পারে। তো সেক্ষেত্রে এসএসসিকে এগিয়ে এসে তাদেরকে কিন্তু সুপ্রিম কোর্টের কাছে পুরো বিষয়টি ক্লিয়ার করতে হবে যে কাদের ক্ষেত্রে দুর্নীতি হয়েছে, কাদের ক্ষেত্রে দুর্নীতি হয়নি, কোনগুলোকে ম্যানিপুলেশন করা হয়েছে, কোনগুলো স্বচ্ছ। আর এই সেগ্রিগেশন যদি না হয় তাহলে কিন্তু পুরোটাই বাতিলের দিকে এগোবে। 15 তারিখে কিন্তু বিচারপতি সঞ্জীব খান্না স্যার প্রধান বিচারপতি তিনি কিন্তু এমনটাই মন্তব্য করেছেন। তো এই জায়গায় দাঁড়িয়ে মুকুল রোহতগি স্যার কলকাতা হাইকোর্টে যে ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছিলেন, সঞ্জীব খান্না স্যার সেদিকে কিন্তু খণ্ডপাত করেননি। আরও কলকাতা হাইকোর্টের যে রায় এসছে সেই রায়কে কিন্তু স্বাগত জানিয়েছেন, এবং সেই দিকেই কিন্তু সুপ্রিম কোর্টের শুনানির গতি প্রকৃতি এগোচ্ছে এমনটাই কিন্তু জানিয়েছেন সঞ্জীব খান্না স্যার। তো এই যে ল্যাব রিপোর্ট, সেই ল্যাব রিপোর্ট যে প্রশ্নটা তোলা হয়েছে ল্যাব রিপোর্ট নিয়ে, সেই প্রশ্নের কিন্তু কোনো গুরুত্ব সুপ্রিম কোর্টে এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু নেই। এবং এসএসসিকে যেটা বলা হয়েছে সেগ্রিগেশন করার কথা, হয় সেগ্রিগেশন করতে হবে, তারা বাছাই করে দিক সুপ্রিম কোর্টকে, বলুক যে এতজন যোগ্য এতজন অযোগ্য, তারা সেইভাবে রায় দেবে। আর নইলে কিন্তু পুরো প্যানেল বাতিল হয়ে গেলে আর কিন্তু এসএসসিরও কিছু করার থাকবে না, সুপ্রিম কোর্টেরও কিন্তু কিছু করার থাকবে না। তো এই হচ্ছে আপডেট, আপনাদেরকে জানালাম পুরো বিষয়টি সম্পর্কে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।